চলমান গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যেই ইসরায়েল লেবানন সংঘাত শুরু হয়। এর মধ্যে ইরানের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে, যা যেকোনো মুহূর্তে সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধে ইরানের অস্ত্রের উপর রাশিয়া নির্ভরশীল। ইরানের যুদ্ধে জড়ানো তাই রাশিয়ার জন্য সুখবর বয়ে আনবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আবার মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মনোযোগ বাড়লে ইউক্রেনে অস্ত্রের যোগানে ঘাটতি পড়তে পারে। তাই লাভ লোকসানের হিসাব কষে মধ্যপ্রাচ্য বিষয়ে রাশিয়ার অবস্থান কি হবে তা বোঝা মুশকিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কেননা মধ্যপ্রাচ্যের সঙ্গেও স্বার্থ রাশিয়ার জড়িয়ে রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ রাশিয়ার জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ বয়ে আনবে তা নিয়ে নানা রকম আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। তেহরানের সঙ্গে মস্কোর সামরিক সুসম্পর্ক থাকায় মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে রাশিয়ার স্বার্থ সরাসরি জড়িত। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে 2.5 বছর ধরে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে ইরান। মস্কোয় তেহরানের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ড্রোন তৈরিরও কাজ করছে। ইরানের সামরিক প্রশিক্ষক সুলেমানভের দাবি, চলমান যুদ্ধে ইরানের অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে রাশিয়া। তেহরান যুদ্ধে জড়িয়ে পড়লে তাই মস্কোর খানিক অসুবিধাই হবে বলা যায়। এজন্য ইরানের মিত্র দেশ হিসেবে লেবানন এবং সিরিয়ার সঙ্গে দেশটির জটিল ইতিহাস থাকার পরেও তাদেরকে সমর্থন করতে বাধ্য হচ্ছে মস্কো। পুরোদমে যুদ্ধকে সমর্থন না করলেও সংঘাতময় এই পরিস্থিতি রাশিয়ার জন্য আরেক প্রেক্ষাপটে লাভজনক বলে মনে করছেন সুলেভান। তার ধারণা, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এতটাই জড়িয়ে পড়েছে যে ইউক্রেনের যুদ্ধে মনোযোগের ঘাটতি পড়েছে তাদের, আর এই সুযোগটি কাজে লাগাতে পারে রাশিয়া। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।